হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই গুরুত্বপূর্ণ নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 5টি ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব এবং এখানে বেতন হবে মাসে 60,000 টাকা অবধি। ঠিক আছে, তো চলো দেখা যাক ডিটেলসে কী কী পদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা লাগবে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে উত্তর দিনাজপুরের স্বাস্থ্য দপ্তর থেকে এবং এর মেমো নম্বর হচ্ছে DHNFWA/UD/ADB/IU/3460/24 এবং এটি বেরিয়েছে সেপ্টেম্বরের 10 তারিখে। তো বন্ধুরা, এখানে এই নিয়োগগুলি হবে আয়ুষ মিশনের আন্ডারে এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এবং এই নিয়োগগুলি হবে চুক্তিভিত্তিক নিয়োগ বা কন্ট্রাকচুয়াল নিয়োগ। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি ডিস্ট্রিক্ট লেভেল আন্ডার NPCDS CS প্রোগ্রাম। একটা ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে স্নাতকোত্তর ডিগ্রি MD হোমিওপ্যাথি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং এখানে ডিজারেবল হচ্ছে যাদের কাজের অভিজ্ঞতা আছে পাবলিক হেলথ প্রোগ্রামে অথবা গভর্নমেন্ট অথবা PSC অথবা রেপুটেড কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে এবং যাদের সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল স্টেট লেভেলে এক্সপোজার আছে এবং যাদের কম্পিউটারে ভালো জ্ঞান আছে যেমন MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, এবং যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং স্থানীয় ভাষাতে ভালো দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, তো এখানে আবেদন করতে গেলে মিনিমাম বয়স হতে হবে 21 বছর, ম্যাক্সিমাম 50 বছর। ঠিক আছে, এবং ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে তোমাদের 01/01/1974 থেকে 01/01/2003 মধ্যে যারা জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, এবং এখানে বেতন হবে মাসে 60,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে ইয়ং প্রফেশনাল ডিস্ট্রিক্ট লেভেল। এখানে একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক বা সমতুল্য কোনো পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে 1 বছরের যোগা সার্টিফিকেট, ডিপ্লোমা ইন যোগা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং অবশ্যই আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি WBCON নাম নথিভুক্ত করে থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে ভালো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, তো এখানে মিনিমাম বয়স লাগবে 21, ম্যাক্সিমাম 40 বছর। ঠিক আছে, এবং বেতন হবে 28,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ডিস্ট্রিক্ট লেভেল। একটা ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক বা সমতুল্য পাস হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন হোমিওপ্যাথি ফার্মেসি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেটা কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিকেয়ার মেডিসিন ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটারে ভালো নলেজ যেমন MS অফিস ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে ভালো জ্ঞান থাকতে হবে। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর। বেতন হবে 20,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, পরে যে পদটা আছে সেটা হচ্ছে আয়ুষ ডক্টর ইউনানি। ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে ইউনানিতে BUMS এই স্নাতক ডিগ্রি লাগবে। ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে থাকতে হবে পাবলিক হেলথ প্রোগ্রামে, গভর্নমেন্ট PSC অথবা প্রাইভেট অর্গানাইজেশনে এক্সপোজার থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে এবং সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল স্টেট লেভেলে এক্সপোজার থাকতে হবে। ঠিক আছে, কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে যেমন MS অফিসে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এখানেও মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম এখানে একটু বেশি 50 বছর। ঠিক আছে, এবং বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। পরে যে পদটা সেটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার MPW। ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে যে কোনো শাখাতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং তার সঙ্গে 1 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে কম্পিউটার নলেজ যেখানে MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ডিজারেবল হচ্ছে যাদের সোশ্যাল সেক্টর স্কিম যেমন গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল স্টেট লেভেলে এক্সপোজার আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যাদের স্থানীয় ভাষাতে জ্ঞান ভালো আছে। ঠিক আছে, মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। বেতন হবে 15,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে দেখো প্রসেস অফ স্ক্রুটিনি এবং সিলেকশন। দেখো স্কোরিং সিস্টেম, টোটাল মার্ক হচ্ছে 100 নম্বর। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেখানে BMS পরীক্ষায় যা নম্বর পেয়েছে তার উপর আসে 80 নম্বর। ঠিক আছে, এরপরে আছে PG ডিগ্রি থাকলে 5 নম্বর, ডিপ্লোমা থাকলে 3 নম্বর। ঠিক আছে, অভিজ্ঞতার জন্য আছে 15 নম্বর। ঠিক আছে, তো টোটাল হচ্ছে 100। ঠিক আছে,
পরে যে পদটা আছে ইয়ং প্রফেশনাল, সেখানে দেখো যোগা পরীক্ষায় যা নম্বর পেয়েছে তার উপর আছে 80 মার্ক, ঠিক আছে। যোগা ডেমনস্ট্রেশন দিতে হবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক, ঠিক আছে। টোটাল হচ্ছে 100। তৃতীয় যে পদটা আছে সেখানে ফার্মাসিস্ট, এখানে ফার্মেসি পরীক্ষায় যা পেয়েছে তার উপর 85 মার্ক, এখানে কম্পিউটার টেস্ট হবে 15 মার্ক, টোটাল 100। চতুর্থ যে পদটা আছে সেখানে BUMS পরীক্ষার জন্য আছে 85 মার্ক, অভিজ্ঞতার জন্য আছে 15 মার্ক, টোটাল 100, ঠিক আছে। পঞ্চম যে শেষ যে পদটা আছে সেখানে দেখো স্নাতক পরীক্ষার জন্য আছে 75 মার্ক, কম্পিউটার পরীক্ষা হবে 15 মার্ক এবং অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক, টোটাল 100, ঠিক আছে। তো তোমরা আবেদন করার জন্য যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in, এবং সেখানে গিয়ে তোমরা গভর্নমেন্টসে অনলাইন রিক্রুটমেন্ট মেনুতে গিয়ে আবেদন করবে, ঠিক আছে। এবং দেখো এখানে আবেদন করা শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিজ অনলাইন হচ্ছে 27 সেপ্টেম্বর, এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে 1 অক্টোবর 2024, ঠিক আছে। এবং তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে 1/1/2024 তারিখে তোমাদের যা বয়স হবে ওটাই কিন্তু ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। তো তোমরা অনলাইনে আবেদন করার পরে তোমরা তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, এবং সেটা তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রাখতে হবে। তাছাড়া তোমাদেরকে ওই প্রিন্ট আউটটা নিয়ে পাঠাতে হবে মেলের মাধ্যমে, ঠিক আছে। তো তোমরা 2 কপি প্রিন্ট নেবে, এবং তোমরা এনভেলপের মধ্যে ওই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ভরে তার মধ্যে সমস্ত ডকুমেন্ট ভরে হার্ড কপিটা তোমরা পাঠাবে স্পিড পোস্ট, ঠিক আছে, রেজিস্টার পোস্ট এর মাধ্যমে পাঠাবে তোমরা এই ঠিকানায়, যেটা হচ্ছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর, কর্ণাজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পিন 733-130, এবং এটা তোমাদেরকে পাঠাতে হবে অক্টোবরের 4 তারিখের মধ্যে, ঠিক আছে। এবং এনভেলপের উপরে তোমাদেরকে লিখতে হবে ডকুমেন্টস ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করছো আন্ডার NAM, ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমাদের এনভেলপের মধ্যে এইসব ডকুমেন্টসের সব প্রত্যেকটা নকল লাগবে, যেটা হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট, প্লেস অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেখানে তারপরে লাগবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ঠিক আছে, ফটো প্রুফ আইডেন্টিটি, এবং কপি অফ পেমেন্ট রিসিপ্ট অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে। ফি দেওয়ার পরে তোমরা তার একটা রিসিপ্ট নিয়ে নেবে, এবং অভিজ্ঞতা সার্টিফিকেট, এইসবগুলো লাগবে তোমাদেরকে তোমাদের এনভেলপের মধ্যে, যেটা তোমরা পাঠাবে পোস্টের মাধ্যমে, ঠিক আছে। তো দেখো এখানে যাদের CGPA অথবা DGPA মোড আছে সেক্ষেত্রে তাদের পার্সেন্টেজে ক্যালকুলেট করে সেটা ফর্মে ভরতে হবে, এবং সঙ্গে সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস করেসপন্ডিং ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান থেকে সাবমিট করতে হবে, ঠিক আছে। কপি অফ পেমেন্ট ফিস তোমাদেরকে আগে বলেছি সাবমিট করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি আছে 100 টাকা, যেটা জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং 50 টাকা যেটা হচ্ছে SC ST OBC প্রার্থীদের জন্য, ঠিক আছে। এবং এই ফিটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে, এবং এই ফিটা হচ্ছে নন রিফান্ডেবল, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা যখন রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন আইডিটা তোমরা লিখে রাখবে, কোথাও ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কাস্ট সার্টিফিকেট যারা সাবমিট করবে তাদের ক্ষেত্রে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান দিতে হবে, এবং সেটাই গ্রাহ্য হবে, ঠিক আছে। এবং তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এই ওয়েবসাইটগুলোতে যাবে www.wbhealth.gov.in অথবা www.uttordinajpur.gov.in, এখানে গিয়ে তোমরা কোনো আপডেট বা অ্যাডেন্ডাম থাকলে জানতে পারবে, ঠিক আছে। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম অবশ্যই এই ওয়েবসাইটগুলোতে তোমরা পাবে, এবং ইমেল এবং SMS এর মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।